আমার মায়ের ইউটিউব চ্যানেলটাকে তোমরা এত ভালোবাসা দেবে সেটা আমরা ভাবতেও পারিনি। সেই কারণে আমরা মা আমি আবারও চলে এসেছি নতুন একটা গেট রেডি নিয়ে। বাট আজকে কিন্তু আমি মায়ের আগেই রেডি হয়ে গিয়েছিলাম আর মাকে দায়িত্ব দিয়েছিলাম একা একা ভিডিও বানানোর। ও তোমাদের তো বলতে ভুলেই গিয়েছি, আজকে আমরা যেতে চলেছি আমাদের বাড়ির মা সরস্বতীকে আনতে। আর হ্যাঁ, আমি সেই কারণেই জীবনে প্রথমবার ক্যামেরা অন করেই আমি একা একা রেডি হচ্ছিলাম। আর জানো তো, আমি যে কোনো পুজোতেই নতুন জামা কাপড় পরার চেষ্টা করি। আর এখন আমি যে কাপড়টা পরে আছি সেটা আমি সরস্বতী পুজোর জন্যই কিনেছি, খুবই কম দামে মিশো অ্যাপ থেকে। তোমরা তো সবাই দেখতে পেলে আমার মেয়ে অঙ্কিতা আমার আগেই রেডি হয়ে গেছে। আর ও যখন রেডি হচ্ছিল না, আমি ওকে ভালো করে দেখে নিচ্ছিলাম আজকে আমাকে কিভাবে গেট রেডিটা শুট করতে হবে। তোমরা আমাকে জানিও তো আমি ঠিকঠাক করে ভিডিওটা করতে পেরেছি কি। যাই হোক, সব শেষে আমি অক্সিডাইজারের চুড়ি আর কানের পরে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এরকম হয়েছে আমার আজকের এই শ্বাসটা, সেটা কিন্তু আবার অবশ্যই জানিও। আমি রেডি হতে হতে কিন্তু আমার মেয়েও চলে এসেছে। আসলে ও গেছিল একটু ওর এই নতুন শাড়িটা পরে একটু ছবি আর ভিডিও তুলতে, কারণ এখন তো শীতকাল, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তাই সূর্যের আলো থাকতে থাকতে কিছু ছবি ভিডিও তুলে চলে আসে আমার কাছে। যাই হোক, অঙ্কিতা বাড়িতে আসার পর আমি অঙ্কিতার সাথে সাথে সৌরভ আর রাহুলকেও নিয়েছি ঠাকুর আনতে যাওয়ার জন্য। প্রথমেই দশকর্মার দোকানে গিয়ে পুজোর জিনিসপত্র কিনে নিই, আর তারপরে পুরো মার্কেটটা ঘুরে ঠাকুর দেখছিলাম। শেষমেশ দোকানে ঘুরতে ঘুরতে আমার চোখ যায় এই সরস্বতী মায়ের উপর। দেখে মনে হচ্ছিল এই মা যেন আমার জন্যই ওয়েট করছে। তাই আর দেরি না করে আমি ডিসাইড করি এই মাকেই বাড়ি নিয়ে গিয়ে আমি পুজো করব। আর কিরকম লাগলো আমার বাড়ির সরস্বতী মাকে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।